আবেদন করছি, না হলে বাংলা বাঁচবে না। যেভাবে আজকে ভারতবর্ষে বিপদ বাড়ছে, এভাবে আগামী দিনে বাংলাতে বিপদ বাড়বে। এখনই হিন্দু মুসলমানের মধ্যে সূক্ষ্ম একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। এটা খুব দুশ্চিন্তার আমার কাছে, অত্যন্ত পীড়াদায়ক আমার কাছে। আমরা দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বকরিদ, আমরা ইফতার সব একসঙ্গে করে করে বড় হয়েছি। আজকে সমাজে যেন বিভাজন তৈরি করার পূর্ণ চেষ্টা হচ্ছে। আমরা যেন সতর্ক থাকি। এলাকার মানুষ, কংগ্রেসকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। মমতা ব্যানার্জিরা বিজেপির বিরুদ্ধে লড়বে না। মাফ করুন, একবারও বলেনি। খেয়াল করে দেখবেন, একবারও বলেনি, কোনোদিন বলেনি। এই মমতা ব্যানার্জি 2003 সালে যখন বিজেপি সরকারের মন্ত্রী, তখন অটল বিহারী বাজপেয়ী নাগরিক আইনে একটা সংশোধন এনেছিলেন, যে সংশোধনের নাম এনআরসি। মমতা ব্যানার্জি মন্ত্রী, তিনি সেই সংশোধনের বিরোধিতা করেননি। বিরোধিতা করেছিল কে জানেন? সেদিন ভারতবর্ষের সেই ব্যক্তিটি আজ যিনি নেই, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অথচ এই এনআরসি নিয়ে ভোট হয়, ভোটের সময় মমতা ব্যানার্জি এনআরসি জুজু দেখায়। এই এনআরসি তাদের হাতে সৃষ্টি, অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলের সৃষ্টি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। আপনি কোনোদিন বিরোধিতা করেননি। আজ আপনি বলছেন মুসলমানদেরকে তো খাতির করতেই হবে, কারণ মুসলমান দুধেল গাই। দুধেল গায়ের 2-4টে লাত খেলে কোনো অসুবিধা নাই, আমি দুধেল গাইকে নিয়ে চলবো, কারণ তারা আমার ভোট ব্যাংক। এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে মুসলমানদের প্রতি মর্যাদা বোধ। ভুলে যাবেন না, ভুলে যাবেন না মুর্শিদাবাদের মানুষ। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, মুসলমানদের প্রতি মর্যাদা বোধ। আজকে আমরা আন্দোলন করি মানুষের স্বার্থে। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে। আমরা ওয়াকফ সম্পত্তির নিয়ে যে আইন আনছে, ওয়াকফ বিল, সেই বিলের আমরা বিরোধিতা করেছি। খেয়াল করে দেখবেন, এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে ভারতবর্ষে আরেকটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে। সতর্ক থাকবেন, কংগ্রেস তার জন্য লড়ছে। এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অপপ্রচার চলছে। ওয়াকফের হাতে প্রচুর সম্পত্তি, এত সম্পত্তি দরকার নেই। 2006 সালে মনমোহন সিং এর সরকারের আমলে সাচার কমিটি গঠন করে প্রথম ওয়াকফ সম্পত্তি ঠিক মতন ব্যবহার করার ব্যবস্থা করার প্রস্তাব তৈরি করা হয়েছিল। কারণ ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো ঠিক মতন ব্যবহার করলে হাজার হাজার কোটি টাকা রোজগার হবে। সাচার কমিটি রিপোর্ট সে কথা বলল। কংগ্রেস তার জন্য 2013 সালে আইন আনলো যে ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যাবে না, ওয়াকফ সম্পত্তি কাউরি হাত বেহাত করা যাবে না, এবং ওয়াকফ সম্পত্তি কত আছে ভারতবর্ষে তার তালিকা তৈরি করা হলো। বলে রাখি আপনাদের, ভারতবর্ষে মোটামুটি 6 লক্ষ একর ওয়াকফ সম্পত্তির হাতে জমি আছে। তার মধ্যে দরগা আছে, মসজিদ আছে, ইমামবাড়া আছে, খুরনামা আছে, তার মধ্যে ঈদগাহ আছে, কবরস্থান আছে। সব মিলিয়ে প্রায় 6 লক্ষ একরের উপর সম্পত্তি আছে এই ওয়াকফ বোর্ডের হাতে। ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। আপনারা শুনলে অবাক হবেন, সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় জানেন? এই পশ্চিমবঙ্গে। সংখ্যা তার কত জানেন? 1,48,200টা। আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা ওয়াকফ সম্পত্তি ভাড়া দেয় মুখ্যমন্ত্রী 100 টাকা। কলকাতার টালিগঞ্জ ক্লাব, সিনেমা হয় যেখানে, সিনেমা শিল্প, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, তার ভাড়া দেওয়া হয় না। কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, 200-400 টাকা বেশি ভাড়া হয় না। এই যে জেলা পরিষদ, এটা ওয়াকফের সম্পত্তি, জেনে রাখুন আপনারা। আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে 1,48,200 ওয়াকফ সম্পত্তি কোথায় আছে তার তালিকা তৈরি করা হোক, এবং সেই সম্পত্তির বাজার মূল্য তৈরি করা হোক এবং জানানো হোক। আজকে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির লুট হচ্ছে, লুট। কলকাতায় চলে যান, বড় বড় শহরে চলে যান, যেসব জায়গায় নবাবরা থাকতো,
সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি তারা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করত মোতোয়াল্লি রেখে দিয়ে। আজ থেকে নয়, ইসলাম যখন আসেনি দুনিয়াতে তখন ওয়াকফের ভাবনা কারো ছিল না। ওয়াকফের ভাবনা এসছে দ্বিতীয় খলিফা উমরের হাত ধরে। ইতিহাস পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে হাব্বিস আল আসাল, হাব্বিল আল আসাল और সাব্বিলুল তামারাত, অর্থাৎ তোমার যেটা নিজস্ব আছে, তোমার যেটা মূল প্রয়োজন সেইটা তুমি রাখো, বাকিটা সমাজকে দাও। হাব্বিস আল আসাল উন সাব্বিল আল তামারাত, এটা হচ্ছে মূল কথা এই ওয়াকফের। এরা সেইখানে কি করছে, ওয়াকফ সম্পত্তির মালিকানা মুসলমানদের কেড়ে নিয়ে অমুসলমানদের দিয়ে দিতে চাইছে। আমরা তার বিরোধিতা করেছি, এ নিয়ে পরে আমরা আন্দোলন করব, অনেক কথা বলবো। কিন্তু আজ আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই পশ্চিমবঙ্গে 1,48,200 ওয়াকফ সম্পত্তি কোথায় আছে তার তালিকা তৈরি করে মুসলমানদের দেওয়া হোক। 2 নম্বর, এই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় বেদখল হয়েছে তার হিসাব দেওয়া হোক। 3 নম্বর, এই পশ্চিমবঙ্গ ওয়াকফ সম্পত্তি থেকে সরকারের আয় কত, অর্থাৎ ওয়াকফ বোর্ডের আয় কত তার পূর্ণ পরিসংখ্যান দেওয়া হোক। কারণ যা ওয়াকফের আয় হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। আপনারা জানেন এটাই নিয়ম। তাই এই একটা বড় চক্রান্ত শুরু হয়েছে। এনআরসি হয়ে গেল একবার ভোট, নাগরিক আইন একবার ভোট হয়ে গেল, আর তো হিন্দু মুসলমান ভাগাভাগি করা যাবে না। এবার বিজেপি নিয়ে আসছে ওয়াকফ সম্পত্তি নামে আরেকটা আইন হিন্দু মুসলমান ভাগাভাগির জন্য। মানুষের কথা কেউ বলছে না, মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই। মানুষ কি খাবে, কি পড়বে, কি চলবে, কি শিক্ষা অর্জন করবে, কোথায় শিল্প হবে, রুটি হবে, রুজি হবে, কারো কোনো মাথা ব্যথা নাই। ভোট এলে দাঙ্গা লাগিয়ে দাও, একটা মন্দির মসজিদের লাফড়া বাঁধিয়ে দাও, হিন্দু মুসলমানের বিভাজন করে দাও। পশ্চিমবঙ্গে তার জন্য 2টো পার্টির লাভ, একটা দিদি আর একটা মোদি। তাই দেখবেন তাদের মধ্যে কোনো ঝগড়া নাই। মোদি বলছে কংগ্রেসের দ্বারা ইন্ডিয়া জোট হবে না, এখন দিদিও বলছে কংগ্রেসের দ্বারা ইন্ডিয়া জোট হবে না। দুজনের সুরে সুর মিলে গেছে, খেয়াল করে দেখবেন এগুলো। মোদি দিদির সুরে সুর মিলে গেছে। মোদি বলছে ইন্ডিয়া জোট পারবে না, দিদি বলছে ইন্ডিয়া জোট পারবে না। কত মিল দেখেছেন? কারণ ওরা জানে আগামী দিনে আবার বাজার ধরতে ওদিক থেকে মোদি আসবে, এদিক থেকে আমি নামবো, আবার নিজেদের মধ্যে নাটক করে মারামারি করব আর ভোট ভাগাভাগি করব। তাই আমরা দাবি করছি কি, আজকে আমাদের জেলা পরিষদ ডেপুটেশন কেন, আজকে আমাদের জেলা পরিষদ ডেপুটেশন আমরা বলছি 100 দিনের কাজ দিতে হবে। তোমরা বিজেপি কি বলছো, রাজ্য কি বলছো, আমাদের দেখার দরকার নাই। কারণ 100 দিনের কাজ কংগ্রেসের জমানায় আমরা আইন করে মানুষকে দিয়েছিলাম, সাংবিধানিক আইন এটা। কারো